বন্ধুরা, আজ তোমাদের কাছে টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা তোমরা টিফিনে, ব্রেকফাস্টে বা ডিনারে যে কোনো সময় তৈরি করতে পারো। তো পুরো আটা দিয়ে আমি রেসিপিটি করছি। এখানে 1 বাটি আটা নিয়েছি, নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ রিফাইন অয়েল। তারই সঙ্গে নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ চিনি। হাত দিয়ে প্রথম আটাটাকে ভালো করে ময়াম দিয়ে নিলাম। যখন দেখবে এই আটাটা মুঠ করলে দলা হয়ে যাচ্ছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে, বুঝতে হবে ভালো ময়াম দেওয়া হয়েছে। তো বেশ খানিকক্ষণ ধরে ভালো করে ময়াম দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি পুরো আটা দিয়েই রেসিপিটি তৈরি করছি, তবে তোমরা চাইলে অবশ্যই ময়দা দিয়েও করতে পারো, তবে আটা দিয়ে করলে স্বাস্থ্যের জন্য খুব ভালো হয়, তাই আটা দিয়েই রেসিপিটি তৈরি করছি। তো দেখো, বেশ ভালো করে মেখে নিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আমার হাতে 5 মিনিট সময় ছিল, তাই 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনিটা তুলে নিয়ে আরও একবার হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। এতে চিনিটাও বেশ ভালো গলে যায় আর আটার ডোটাও অনেকটা সফট হয়ে যায়। এবার কটা লেচি কেটে নিচ্ছি। এখানে বড় সাইজের 3টে লেচি আমি কেটে নিলাম। তোমরা চাইলে একটু ছোট করেও তৈরি করতে পারো। আর যেহেতু আমার হাতের সময়টা কম ছিল, তাই 5 মিনিট ঢেকে রেখেছি। তোমাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে 15 মিনিট বা 20 মিনিট ঢেকে রেখে রেসিপিটি তৈরি করতে পারো। তো দেখো, এখানে একটা লেচি এনে প্রথমে হাতের সাহায্যে গোল করে নিলাম। এবার একটু আটা ছড়িয়ে বেলে নেব। শুধুমাত্র আটা আর গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব এই রেসিপি, আর বাচ্চা থেকে বড় সবারই খুবই ভালো লাগবে। টিফিনেও দিতে পারো বা ব্রেকফাস্টে বা ডিনারে, যে কোনো সময় কিন্তু রেসিপিটি তৈরি করা যায় এবং খুব কম সময়ে তৈরি হয়ে যায়। আমি এখানে আটা দিয়ে রেসিপিটি তৈরি করেছি, তবে ময়দা দিয়ে যদি তৈরি করো খেতে আরও ভালো লাগবে, কিন্তু স্বাস্থ্যের জন্য যেহেতু আটাটাই ভালো হয়, তাই এখানে আটা দিয়েই আমি তৈরি করলাম। তো দেখো, বেশ বড় করেই বেলে নিয়েছি। এবার উপরে সামান্য আটা ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 5 টাকা দামের গুঁড়ো দুধের 1 প্যাকেট থেকে কিছুটা গুঁড়ো দুধ। এখানে 5 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ হলেই আমাদের রেসিপিটি তৈরি হয়ে যাবে। আমি কিন্তু বেশ খানিকটাই গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এতে স্বাদটা খুব ভালো হবে। এবার দু সাইড থেকে রুটিটা এনে এইভাবে ভাঁজ করে দিলাম আর হাতের সাহায্যে বেশ টাইট করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, অন্য দু সাইড থেকেও এইভাবে কাছে এনে হাতের সাহায্যে একটু চেপে নিতে হবে, এতে খুব ভালোভাবে আটকে যাবে। এইবার হাতের তালু দিয়ে ভালোভাবে চাপ দিয়ে নিলাম, এতে কি হবে, সব দিকটা বেশ সুন্দরভাবে আটকে যাবে। এবার সামান্য আটা ছড়িয়ে আবারও পরোটাটা তৈরি করে নিচ্ছি, তবে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, আবার বেশি মোটা করলেও কিন্তু ভালো লাগবে না। তো তোমাদের আমি দেখাচ্ছি আমি কীরকম মোটা করে পরোটাটা বেলে নিয়েছি। তো বেশ বড় সাইজের একটা পরোটা তৈরি হয়েছে। তো দেখো বন্ধুরা, ঠিক এই রকম পাতলা করে আমি বেলে নিলাম। অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ভালো গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে দিলাম। আঁচটাকে হাই টু মিডিয়ামে রেখে প্রথমে খোলা আঁচেই এপাশ ওপাশ হালকা ভেজে নেব। দু সাইডটা হালকা ভেজে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দেব সামান্য তেল। সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তো এক সাইডে তেল দেওয়ার পর এবার অন্য সাইডটাও উল্টে দিচ্ছি। অন্য সাইডটাও ঠিক একই রকমভাবে তেল ব্রাশ করে নেব। দু সাইডটাই লালচে রং করে ভেজে নিলাম। তো এবার তুলে নেব। ভীষণই সফট হয় পরোটাগুলো আর স্বাস্থ্যকরও হবে। তো একই রকমভাবে আমি প্রত্যেকটা পরোটা তৈরি করে ভেজে নেব। এই পরোটা খেতে হলে সঙ্গে আর কিছুই লাগবে না, শুধু এই পরোটাটাই খেয়ে নিতে পারবে। তো দেখো বন্ধুরা, আরও একটা পরোটা দিয়ে দিলাম এবং একই রকমভাবে প্রথমে দু সাইডটা হালকা ভেজে নিয়েছি, তারপর সামান্য তেল এক সাইড আমি ব্রাশ করে নিচ্ছি। একইভাবে এই সাইডটা হালকা তেল ব্রাশ করে নিয়ে উল্টে নিলাম এবং অন্য সাইডটাও একইভাবে তেল ব্রাশ করে দেব। তোমরা কিন্তু তেল ছাড়াও রেসিপিটি তৈরি করতে পারো। এইভাবে তেল ছাড়াও তৈরি করলে বেশ ভালো লাগে খেতে। তো এখানে দেখো, তেল ব্রাশ করে দিয়ে আবারও উল্টে দিচ্ছি আর পরোটাগুলো কিন্তু বেশ ফুলেও উঠছে।
তো দেখো বন্ধুরা, যতটা সফট হবে আর তত সুন্দর ফুলবে। আটা দিয়ে এই পরোটাটা অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আশা করে দেখেও বুঝতে পারছো পরোটাটা কতটা সফট হয়েছে। বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো, আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো দেখো বন্ধুরা, ঠিক একইভাবে আমি তেল ছাড়াও তৈরি করেছি, এটাও কিন্তু বেশ ভালো লাগে। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।